যে কার কত টাকা থাকলে কোরবানি তার জন্য ওয়াজিব, কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি ওয়াজিব, কিভাবে পশু ক্রয় করবে, কোন ধরনের পশু ক্রয় করবে, কার উপর কোরবানি ওয়াজিব, কখন কোরবানি করবে, হাজারো প্রশ্ন আমাদের অজানা, বহুত প্রশ্ন, এটা আমাদের অজানা। তো প্রথমে আমরা জেনে নিই কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব এবং কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব। আমরা যাকাতের একটা নিসাব জানি, যাকাতের নিসাবটাই কোরবানির নিসাব, তবে এখানে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। যাকাত ফরজ হয় স্বর্ণ, রূপা, অর্থ, ব্যবসায়িক পণ্য, এগুলোর উপরে যাকাত ফরজ হয়। ঠিক একই রকমভাবে এই যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক যে, তার উপরই কোরবানি ওয়াজিব। তবে মৌলিক পার্থক্যটা এখানেই যে যাকাতের ফরজ হওয়ার জন্য তার ওই সম্পদের মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত, কিন্তু কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং কোরবানির নির্ধারিত যে 3 দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে তার যদি নেশাব পরিমাণ মালের মালিক যদি সে হয়ে যায়, তো তখন তার উপর কোরবানি ওয়াজিব। আরেকটা মৌলিক পার্থক্য হচ্ছে আল হাওয়াইজুল মাফরুজ। আমরা জানি যে যাকাত 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা, নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য, এগুলো এই আপনার 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ, স্বর্ণ ব্যয়ের সমপরিমাণ টাকা থাকলে কি তার উপর যাকাত ফরজ হয়। আর কোরবানিটা হচ্ছে তার জীবন ধারণের জন্য নিত্য প্রয়োজনীয়, একান্ত প্রয়োজনীয় যে সম্পদ, এর বাইরে যে সামানাগুলা, যেমন কোনো ব্যক্তির বাসা বাড়িতে এমন কিছু সামানা, এমন কিছু আসবাবপত্র রয়েছে যেগুলো তার প্রয়োজনের অতিরিক্ত। বহুত মানুষের এই শোকেজের মধ্যে সাজানো থাকে দামি দামি চায়ের কাপ, প্লেট, যেগুলো তার ব্যবহারের কোনো প্রয়োজন হয় না। একটা হচ্ছে ব্যবহার করে, আর একটা একেবারে ব্যবহারই করে না, বছরের পর বছর সে তার সৌন্দর্যের জন্য আলাদা রেখে দিয়েছে, ব্যবহার মানে বছরের পর বছর চলে যায়, ব্যবহার করে না। এই যে প্রয়োজনের অতিরিক্ত যেই সামানাগুলো, এরপরে শাড়ি কাপড় চোপড় থাকে যেগুলো তার ব্যবহারের প্রয়োজন হয় না, এমনিতেই রেখে দিয়েছে। তো প্রয়োজনের অতিরিক্ত যেই সামানাগুলো, এগুলো তার নিসাবের মধ্যে হিসাব করতে হবে, এগুলো তার হিসাবের মধ্যে আনতে হবে। যদি দেখেন নিসাব পরিমাণ হয়ে গেছে, তো তখন তারপর কোরবানি ওয়াজিব। এখন কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব? 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হচ্ছে 1,78,500 টাকা। 1,78,500 টাকা এই 3 দিনের মধ্যে, এই টাকার মধ্যে 1 বছর অতিবাহিত হওয়া কোনো শর্ত না। শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই 3 দিনের মধ্যে যদি এই টাকাটা তার কাছে থাকে, এই টাকার মধ্যে তার বাসা ভাড়া দিতে হবে, মানে নিত্য প্রয়োজনীয় যেই টাকা, এগুলো বাদে ছেলে মেয়েদের স্কুলের মাসিক বেতন, বাসা ভাড়া, সংসারের খরচ, এগুলো বাদে তার অতিরিক্ত যদি 1,78,500 টাকা থাকে, তো তখন তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন দেখা যায় বাবা কোরবানি করতেছে, সন্তান মনে করতেছে আমার বাবা কোরবানি করতেছে, আমি কেন করব? স্ত্রী মনে করতেছে আমার স্বামী কোরবানি করতেছে, আমি কেন করব? আচ্ছা বলেন তো, যখন কোনো কিছু ফরজ কিংবা ওয়াজিব হয়, তখন কি কার উপর? সবার উপর হয় না? প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক স্বয়ং সুস্থ মস্তিষ্কের অধিকারী প্রত্যেকের উপরেই তো। আমরা নামাজ পড়তেছি, ফজরের নামাজ, বাবার উপরে যেই রকম ফরজ, প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী সন্তানের উপরেও একই রকম ফরজ। স্বামীর উপরে যেইভাবে নামাজ ফরজ, স্ত্রীর উপরেও নামাজ ফরজ। কোরবানি একই রকমভাবে স্বামীর উপরে যেই রকম ওয়াজিব, স্ত্রীর উপরেও সেরকম ওয়াজিব, বাবার উপরে যেই রকম ওয়াজিব, সন্তানের উপরেও সেরকম কি ওয়াজিব। এখন সন্তান এটা যদি মনে করে যে বাবা কোরবানি করতেছে, আমি কেন করব, সে ওয়াজিব তরকের গুনাহগার হবে।
সেই সন্তান যদি তার এই অতিরিক্ত টাকা থাকে, সেই 3 দিনের মধ্যে 1,78,500 টাকা নিসাব পরিমাণ মালের মালিক যদি হয়, তখন ওই সন্তানের জন্য কোরবানি করতে হবে নিসাব পরিমাণ। মালের মালিক যদি স্ত্রী হয়, স্ত্রীর জন্য কোরবানি কি ওয়াজিব। শুধু পরিবারের পক্ষ থেকে মনে করে একজন কোরবানি করলে সবার থেকে হুকুম সাকেত হয়ে যেতেছে, বিষয়টা এমন না। প্রত্যেকের উপর করতে হবে। যার যে নিসাব পরিমাণ মালের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব। বহু মানুষ, বাংলাদেশে হাজারো মানুষ, মা বোনদের স্বর্ণ গহনা নাই, সবারই তো আছে। তো এই পরিমাণ আপনার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা যে টাকায় থাকুক, সবগুলো একসাথে যোগ করে যদি দেখে যে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি হয়, তখন তার উপরে কি কোরবানি, এটা ওয়াজিব হইতেছে। তো মা বোনরা তো করতেছে না, মা বোনরা কি করতেছে না, স্বামী করতেছে, মনে করে বাস হয়ে গেছে, এটা সে ওয়াজিবকে ছেড়ে দেওয়ার গুনাহগার হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা বুঝার তৌফিক দান করেন। তাহলে কত টাকা থাকলে? 1,78,500 টাকা নিসাব। এই টাকা শুধুমাত্র ওই 3 দিনের মধ্যেই যদি হয়, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত। এখন কারো কাছে 1.5 লক্ষ টাকা আছে, কোনো ব্যক্তির কাছে 1.5 লক্ষ টাকা আছে, তো সে মনে করতেছে, তো অতিরিক্ত যে টাকাটা সে মনে করতেছে আমার উপর তো কোরবানি ওয়াজিব না। বাস, ভালো কথা। এখন ঈদের দিনে বাংলাদেশের যেই প্রচলিত ধারা, মানুষ ঈদ বোনাস দেয়, বকশিশ দেয়, এগুলো তো তার অতিরিক্ত টাকা। এই টাকাটা পাওয়ার পরে দেখা যাচ্ছে সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেছে। যেই মুহূর্তে সে নিসাব পরিমাণ মালের মালিক হয়ে গেল, ওই মুহূর্তে তারপর কোরবানি করা ওয়াজিব, যদি সেই 3 দিনের মধ্যে হয়, জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত। এই হলো গেল। আর একটা বিষয় হলো, জিলহজ মাসের 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত এই 3 দিন কোরবানির সময়। এখন কোনো ব্যক্তি কোরবানির পশু ক্রয় করছে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে, অনেক ঝামেলা থাকে না, অনেক বিপদাবোধ থাকে, কোনো ব্যস্ততার কারণে সে জবাই করতে পারলো না। এখন সে কি করবে? হাজারো ব্যস্ততা মানুষের থাকে, তো এখন সে জবাই করতে পারলো না। তো জবাই যে করতে পারলো না, সময় অতিবাহিত হয়ে গেছে। যেই পশুটা সে ক্রয় করেছে কোরবানির জন্য, পরবর্তীতে সে এটা সদকা করে দিবে। কোরবানি যদি করতো তো নিজে খাইতে পারতো, কিন্তু কোরবানির পরে করতে পারে না, এই জন্য পরবর্তীতে সে কি সদকা করে দিবে। এই 3 দিন কোরবানি নিয়ে তো পশু ক্রয় করছিল, আবার আরেক ব্যক্তি যে পশু ক্রয় করতেই পারে নাই, সে কোরবানি তার উপর ওয়াজিব, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে পশু ক্রয় করতেই পারে নাই। এখন সে কি করবে? সে তার ব্যস্ততা থেকে যখন ফারেক হবে, তখন তারপরে সময় অতিবাহিত হওয়ার পরে, যেহেতু ব্যস্ততার কারণে পশু ক্রয় করতে পারে নাই, কোরবানি করতে পারে নাই, তো পরবর্তীতে সে একটা ছাগল কিনে এটা সদকা করে দিবে। আবার অনেক মানুষ ভুল করে মাসআলাগুলো বুঝেন যে এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি একে তো পশু ক্রয় করছে, কিন্তু এই 3 দিনের মধ্যে জবাই করতে পারে নাই, 3 দিন পরে জবাই করছে। এখানে একই রকম 3টে মাসআলা। কোনো ব্যক্তি 3 দিনের মধ্যে পশু জবাই করতে পারে নাই, কিন্তু মাসআলা হলো পরবর্তীতে সে পুরোটা সদকা করে দেবে। এখন কথা হলো, যদি সে জবাই করে ফেলে, তাহলে সব গোশত তো সদকা করে দিবেই, সাথে তার যেটা যুক্ত হবে ওইটা হলো, যেমন কোরবানির সময় একটু অনেক মানুষ বাড়তি দাম দিয়ে গরু তো যেহেতু হাটে গেলে অনেকে তো বুঝে না, দেখা যায় 1.5 লাখ টাকার গরু 1,80,90,000 টাকা দিয়ে কিনতেছে। এখন সে যে জবাই করে ফেলছে, তার উচিত ছিল পুরোটা সদকা করে দেওয়া। এখন জবাই কেন করলো? শরীয়তের মাসআলা হলো, সে জবাই করে গোশতগুলো সব বাজারে যে দর, এই দর হিসাবে হিসাব করবে। যদি দেখে এই গোশতগুলো 1,80,000 টাকা হলো, 1,80,000 টাকা যে হলো, আপনার 1,1.5 লাখ টাকার গরু সে কিনলো কত টাকা দিয়ে? 1,80,90,000 বাড়তি যে টাকা দিয়ে কিনলো। এখন হিসাব করে দেখলো, গোশত জবাই করবার পরে হিসাব করে দেখলো যে 1.5 লাখ টাকা হয়েছে, আরো 30,000 টাকা বাকি। এই 30,000 টাকা আলাদা তাকে সদকা করে দিতে হবে। এই শর্ত না মানার কারণে। কি শর্ত মানলো না? শর্ত ছিল যে এই 3 দিনের মধ্যে জবাই করতে না পারলে পরবর্তীতে সে এই পুরা পশুটা সদকা করে দিবে, কিন্তু সদকা করে না দিয়ে সে জবাই করছে। এই জবাই করবার কারণে তার এই আলাদা বাড়তি যে শাস্তিটা। তাহলে একই রকম 3টে মাসআলা বললাম। কেউ সম্পদশালী নিসাব পরিমাণের মালিক, সেই 3 দিনের মধ্যে যদি পশু
জবাই করতে না পারে পরবর্তীতে সদকা করে দিবে। আর যদি একেবারে পশু কেনেই নাই তাহলে পরবর্তীতে একটা ছাগল সদকা করে দিলেই হবে, বাস এতটুকুই। এরপরে কখন থেকে পশু ক্রয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিয়ত। কেউ সামাজিক রীতিনীতি বা সামাজিক মর্যাদা, সম্মান ধরে রাখার জন্য কোরবানি করলো, পশু ক্রয় করলো, যে সবাই আমার ভাই আশেপাশে আমার প্রতিবেশী সবাই করতেছে, আমি না করলে এটা বেমানান হয়ে যায়। এই যে বেমানান হয়ে যায় তার নিয়তের মধ্যে ভেজাল আছে। নিয়তটা খালেস হতে হবে, শুধুমাত্র লিল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলার জন্যই তার এই কুরবানিটা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি সব কার জন্য? আমাদের হায়াত, আমাদের মওত সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য নিয়তটা আমরা ঠিক রাখবো যে আমি, আমার পাশে একজন সে অনেক বড় গরু ক্রয় করছে, আমি ছোট একটা গরু ক্রয় করছি, তা আমার মনটা একটু সংকুচিত হয়ে আসছে, এমন মনোভাব যেন তৈরি না হয়। আমাকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন বাস এতটুকুই, গরু হোক, ছাগল হোক, যেটাই হোক, নিয়তের মধ্যে বিশুদ্ধতা এটা সবার আগে প্রয়োজন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে শরীকে কোরবানি দেই, ভাগে কোরবানি দেই, তো ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে 6 শরীকের টাকা হালাল, 1 শরীকের টাকা হারাম হয়। একজনের কারণে সবার কোরবানি বাতিল। একজনের কারণে ভাগে যে কোরবানি দিতেছি, 3, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, যে ভাগে আমরা কোরবানি দেই, এখন যে কোরবানি দিতেছি একজনের টাকা যদি হারাম হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। সেই জন্য আবার অনেক মানুষ মনে করে যে যারা সুদী কার্যক্রমের সাথে জড়িত এমন কোনো জায়গায় যদি তারা চাকরি বাকরি করতেছে, সে মনে করতেছে যে আমি তো সঠিক টাইমে আমি ডিউটি করতেছি, সঠিক টাইমে আসতেছি, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতেছি, আমার টাকা তো হালাল। কিন্তু তার সুদী যেই কার্যক্রমগুলো সে করতেছে এই কারণে তার টাকাটাও হারাম। এমন ব্যক্তিও যদি কোনো শরীকে ভাগে কোরবানি দেয় তাহলে এই ব্যক্তির কারণেও সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আমরা আগামীকাল যেহেতু খেলার ঘাট কোরবানির হাট, আগামীকাল থেকে তো মানুষ পশু ক্রয় করা শুরু করবে। কেমন পশু ক্রয় করব? যেই পশুটা আমার কাছে, একটা হচ্ছে, যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, স্বপ্নের বলেছিলেন যে তোমার প্রিয় বস্তুটা কোরবানি করতে, প্রিয় ব্যক্তি, এই যে প্রিয় ভালোবাসা, যেটা আপনার আকর্ষণ লাগে, অনেক ভালো লাগতেছে এটা, বাস ওইটাই আপনি ক্রয় করবেন। তো ওইটা ক্রয়ের ক্ষেত্রে অনেক সময় দেখে যায় যদি আপনার কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা, তো শিং যদি এমন অবস্থা হয় যে শিংটা ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার কারণে মস্তিষ্ক বিকৃত হয়েছে, এমন পশু দ্বারা কোরবানি হবে না। আর শুধুমাত্র এমনি ভেঙে গেছে, মস্তিষ্ক বিকৃত হয় নাই, ওই পশু দ্বারা কোরবানি হবে। আবার জন্মগতভাবে অনেক পশুর শিং থাকে না, গরুর শিং থাকে না, ছাগলের শিং থাকে না, এগুলোতে কোনো সমস্যা নাই। আর লেজ বা কানের ক্ষেত্রে 1/3 বা 1/3 বা এর চেয়ে বেশি যদি না থাকে, কেটে যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। আর একটা হচ্ছে রোগাক্রান্ত, অনেক পশু গরু ছাগল তো বিভিন্ন রোগ টোগ হয়, তো এমন রোগ, এমন দুর্বলতা, এমন অসুস্থতা, যে অসুস্থতার কারণে পশুটা এক জায়গা থেকে কোরবানি যেখানে করবে সেই নির্দিষ্ট স্থান পর্যন্ত ভালো করে যেতেও পারে না, এমন দুর্বল যদি এমন রোগাক্রান্ত হয়, ওই পশুর দ্বারাও কোরবানি হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে আমরা এই যে কসাই আমরা ভাড়া করতেছি, তো পশুকে জবাই করলাম, 3-4 জন লোক ঠিক করে দিলাম যে তোমরা এই গরুটাকে, এই পশুটাকে তোমরা ভাগ করে দাও, সেটিং করে দাও, কাইটে কইটে সবটা ঠিকঠাক করে দিল। এখন আপনি বিনিময় হিসেবে তাকে গোশত দিয়ে দিলেন, পুরো কোরবানি বাতিল হয়ে যাবে। বিনিময় হিসেবে কখনোই গোশত দিবেন না। বিনিময়ে তার আগের থেকে আপনি দাম দর ঠিক করে রাখবেন, যে 1000, 2000, 4000, 5000 যে টাকায় হোক, তো ঠিক করে রেখে সেই টাকাটা আপনি তাকে দিবেন। এরপরে যদি আপনি গোশত আলাদা দেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু তার টাকা যেটা আপনি পরিশোধ করবেন। আর বড় সমস্যা যেটা হয় সেটা হলো, কোরবানির এই গোশতগুলো দেখা যায় নিজের ছোট ভাই বা পার্শ্ববর্তী কোনো বন্ধু বা এমন নিকটাত্মীয় এমন কোনো ব্যক্তি, তাকে দিয়ে এই কাজগুলো করানো হয় অনেক সময়, কিন্তু টাকা দেওয়া এটা অনেক সময় লজ্জাবোধ হয় যে আমার ভাইকে আমি কী টাকা দেবো, আমার বন্ধু তাকে কী টাকা দেবো। দেখা যায় সে এই গরুটা কাইটে কুইটে ঠিকঠাক করে দিছে, আমি তাকে এর বিনিময়ে গোশত দিয়ে দিলাম, এমন অবস্থাও যেন তৈরি না হয়। অন্তত পক্ষে কোরবানির দিনের জন্য হলেও যাকে দিয়ে আপনি কাজ করাইতেছেন তাকে টাকা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে কোরবানি করা এটা কি ফরজ না ওয়াজিব? কোরবানি করা ওয়াজিব। তো আপনি কোরবানি করতেছেন, কোরবানির এত ব্যস্ততা, কোরবানির দিনে হাজারো মানুষ জোহরের নামাজ পড়তেছে না,
মসজিদ দেখবেন সব, পুরো বাংলাদেশের মসজিদ দেখবেন ফাঁকা। কোরবানির কাজ করতে করতে এরা মানে ওয়াজিব আদায় করতে করতে ফরজ বাদ দিয়ে দিতেছে, ওয়াজিব আদায় করতে করতে ফরজ বাদ দিয়ে দিতেছে। এমনটা যেন না হয়, হাজারো ব্যস্ততা থাকুক, আমি যে এই ওয়াজিবের কারণে যেন আমার কি ফরজ ছুটে না যায়। ওয়াজিব করতেছি, এত টাকা লাখ লাখ টাকা ব্যয় করতেছি যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ওই আল্লাহর নির্দেশই আপনার জোহরের নামাজ আদায় করা, সুতরাং আমাদের নামাজ যেন ছুটে না যায়। আরেকটা বিষয় হলো ঈদের রাত। ঈদের রাত যেহেতু আমাদের বৃহস্পতিবার ঈদুল আজহা, তো ঈদের রাত তো বুধবারের রাত, বৃহস্পতিবারের আগে রাত শুরু হয় কখন? আরবি হিসাবে মাগরিবের পর থেকে। এখন এই যে ঈদের রাত্রটা মানুষ আনন্দ করতে করতে সব কিছু এলোমেলো করে ফেলে। যারা ইবাদত করতে থাকে ঠিকমতো, এরাও মানে বাসা বাড়িতে মেহমান আসে, আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধব আসে, সব কিছু বাদ দিয়ে দেয়। ইবাদত বাদ দিয়ে সে বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ঈদের রাতে কেউ যদি ইবাদতের মধ্যে মগ্ন থাকে, ইবাদতের রাত অতিক্রম করে ফেলে, তাহলে কিয়ামতের ময়দানে মানুষ যখন দুশ্চিন্তার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা ওই ঈদের রাতে ইবাদত করার কারণে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে নিশ্চিন্তে রাখবে, পেরেশানি মুক্ত আল্লাহ পাক রাখবে। তো ওই ঈদের রাতে ইবাদত থেকে যেন আমরা গাফেল না হয়ে যায়, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে ঈদের বিশেষ কিছু সুন্নাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কিছু সুন্নাত তো একরকমই, আর কিছু আছে ব্যতিক্রম। সেটা হচ্ছে ঈদুল ফিতরের সময় তাকবীর এটা মনে মনে পড়া, আর ঈদুল আজহার সময় এটা তাকবীর উচ্চস্বরে পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চস্বরে পড়তে পড়তে ঈদগাহে আসা। আমরা যখন ঈদগাহে আসব, এই তাকবীরটা উচ্চস্বরে পড়তে পড়তে আসব। আর জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ পর থেকে, আজকে কয় তারিখ? জিলহজ মাসের আজকে কয় তারিখ? 4 তারিখ। আজকে 4 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আমরা কি পুরুষদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে এই তাকবীরটা পাঠ করবে, এবং মহিলারা অনুচ্চস্বরে আস্তে এই তাকবীরটা পাঠ করবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। এরপরে আমরা অনেক সময় পশু ক্রয় করি, তা হাসিল ফাঁকি দিয়ে চলে আসি, দাম দর সব কিছু ঠিক করে বলে যে বাইরে আসে, তারপরে টাকা পয়সা লেনদেন করব। যে গরু বিক্রয় করতেছে সে ওই যারা দায়িত্বে থাকে তাদেরকে বলতেছে যে গরু মানে কেউ দাম বলতেছে না, বাড়ি নিয়ে যাব, বিভিন্ন মিথ্যা কথা বলে সে বাইরে নিয়ে এসে তারপর দাম দর ঠিক করে এরপরে গরু বিক্রয় করে। এই যে হাটের যে হক নষ্ট করলো, এই হকটাও কেউ নষ্ট করবেন না, হাসিল কেউ ফাঁকি দেবেন না, তাহলে কোরবানি প্রশ্নবিদ্ধ হবে। এরপরে কোরবানি আমরা জানি যে জিলহজ মাসের 10, 11, 12 আসরের নামাজের আগ পর্যন্ত। তো কোরবানি করার প্রথম সময় হচ্ছে নামাজ পড়ে তারপরে আমরা কোরবানি করব। ঈদুল আজহার নামাজ পড়ে তারপরে কোরবানি করব, সূর্যাস্তের আগ পর্যন্ত 3 দিন। এখন কথা হচ্ছে দিনে কোরবানি করব, রাতেও কি করা যাবে কিনা? অনেকে মনে করে রাতে করা যাবে না, না দিনেও যেভাবে করতে পারবেন রাতেও একই রকমভাবে কোরবানি করতে পারবেন, দিন রাত কোনো সমস্যা নাই, করতে পারবেন। এবারে অনেক দরিদ্র মানুষ মনে করে যে সবাই কোরবানি দিতেছে, আমার টাকা পয়সা নাই, তাতে কি একটা গরু কিনেই ফেলি। কোনো কারণে গরু ছাগল একটা কিনে ফেলে, এখন কেনার পরে কোরবানির 2, 4, 5 দিন আগে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো কী করে? এই গরুটাই ছাগলটা মেয়ের বিয়ের জন্য কি করলো? সে কোরবানি না করে বিয়ের জন্য ব্যবহার করলো। এটা সম্পূর্ণ নাজায়েজ। যেহেতু যেই নিয়তে কিনছে, কোরবানি নিয়তে কিনছে, তার জন্য কোরবানি দেওয়া এটা বাধ্যতামূলক, এটা দিতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে কোরবানির গোশত এটা বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা যাবে কিনা। কোরবানি আপনি পশু কোরবানি করলেন, এটা দিয়ে আপনি বিয়েরও অনুষ্ঠান চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরবানি অন্যান্য যে বিষয়গুলো আল্লাহর জন্য, যদি কেউ মসজিদ মাদ্রাসায় দান করতেছে সে নিজে খাইতেছে না, মসজিদে সদকা করতেছে নিজে খাইতেছে না, কিন্তু কোরবানি এটাও আল্লাহ তাআলার হুকুম, কোরবানি করতেছে আল্লাহ তাআলা বলতেছে এই রক্ত মাংস হাড্ডি কিচ্ছু আমার লাগবে না, তুমি কোরবানি করতেছো, তোমারটা তুমিই খাও। আল্লাহ তাআলা কি খাওয়ার সে অনুমোদন দিয়েছেন, সুতরাং বিয়ের অনুষ্ঠানেও এটা ব্যবহার করতে পারবেন। আর কোরবানি অনেক মানুষ কোরবানি করে, এই যে ব্যাংকে যে টাকা রাখে, 5 লাখ 10 লাখ ব্যাংকে টাকা রাখলে প্রতি মাসে বা প্রতি বছরে আলাদা যে টাকাটা দেয়, বহু মানুষ ওই যেই মুনাফাটা দেয় এই টাকা দিয়ে কোরবানি করতেছে, সম্পূর্ণ নাজায়েজ। এই ব্যক্তি ভাগে কোরবানি দিলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।
আর একটা বিষয় হলো কোরবানির চামড়া। কোরবানির চামড়া এটা গরিবদের হক, সুতরাং এটা গরিবদের জন্য দিয়ে দিবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো দেখা যায় যে 3-4 মাস, অনেক মাদ্রাসায় 6 মানে আরও বেশি সময় পর্যন্ত এই টাকা দিয়েই চলে। এই যে আপনি কোরবানির এই চামড়াটা যখন মাদ্রাসায় দিলেন, এই চামড়া দিয়ে ছাত্ররা কি খাবার খাইতেছে, তারা মানে পড়ালেখা করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তো সবের অংশীদার হবেন। তো এই কোরবানির চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের ওই মসজিদেও বলা হয়েছে। তো কোরবানির চামড়াটা প্রত্যেকেই আমাদের হাজী বাদশাহ মাহমুদ তালিমুল কোরআন একাডেমির জন্যই রেখে দিবেন। কোরবানি করবার পর জায়গায় রেখে দিবেন। আমাদের ফরিদ মিয়া, উনি প্রত্যেকের বাড়িতে গিয়ে এই চামড়াটা নিয়ে আসবে, প্রত্যেকের বাড়ি গিয়ে চামড়াটা সংগ্রহ করবে। সুতরাং চামড়াটা অন্য কোথাও দিবেন না, আমাদের মানে এলাকার যে মাদ্রাসায় হক রাখে। তো সুতরাং এই হক আদায় করবেন, প্রত্যেকেই এই চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিবেন। এরপরে যদি আপনার পাশে কোনো দরিদ্র কেউ থাকে, আপনার কিছু দিতে মনে চায়, আলাদা কোনো দাবি থাকলে সেটা জানাবেন। কিছু টাকা যদি সেরকম দামে বিক্রি করা হয় তাহলে কিছু টাকা দিয়ে দেওয়া হলো, কিন্তু তারপরেও চেষ্টা করবেন পুরোটাই মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। মাদ্রাসার ছাত্র এখন তো আলহামদুলিল্লাহ অনেক ছাত্র, এখন প্রায় 40 জনের মতো হোস্টেলে বোর্ডিংয়ে রান্না হয়, তো অনেক ছাত্র খরচও বাড়ছে। তো এই হিসেবে চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এখন থেকে নিয়ত করে ফেলেন। আরেকটা হচ্ছে গোশত। প্রতি বছরই আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসায় কিছু গোশত দেন। এই যে যারা কোরবানি করতেছেন, কোরবানির সময় কিছু গোশত আপনারা নিয়তের মধ্যে মানুষ এটাই থাকে যে আমি কোরবানি তো করলাম আল্লাহ তাআলার জন্য, মাদ্রাসায় দরিদ্র ছাত্ররা থাকে, আমি তাদেরকে সারা বছর তো কিছু দিতে পারলাম না, অন্তত কোরবানির দিন হলেও 5 কেজি গোশত দিলাম। তো এই আপনারা কিছু গোশত হলেও, যারা একা কোরবানি দিচ্ছেন অন্তত 5 কেজি হলেও দিবেন, আর যারা ভাগে কোরবানি দিচ্ছেন 2-3 কেজি যা পারেন দিবেন। আমাদের সভাপতি সাহেবরাও বলছি এবার মানে গোশতটা বেশি দেওয়ার জন্য। আমাদের জনাব ফারুক সাহেব তিনিও আমার কয়েকদিন আগেই বলে দিয়েছে মাদ্রাসায় দিবে আলহামদুলিল্লাহ। তো আপনারাও নিয়ত করেন, প্রত্যেকেই যারা কোরবানি করবেন কিছু না কিছু হলেও 2-4-5 কেজি যা হোক মাদ্রাসায় দিবেন। মাদ্রাসার নিচতলায় একটা সসপ্যান রাখা হবে, ওখানে লোক থাকবে, আপনারা এখানে এসে দিতে পারবেন। এছাড়াও আমাদের ফরিদ মিয়া যখন ওই চামড়ার জন্য যাবে তখনও তার কাছেও আপনারা দিয়ে দিতে পারেন। তো আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আর একটা হচ্ছে ঈদের জামাত, ঈদুল আজহার জামাত। ঈদুল আজহার জামাত কয়টায় হলে ভালো হয় একটু বলেন? ঈদুল আজহার জামাত কয়টায় হলে ভালো হয়? সূর্য ওঠে 6টা 5-এ, অর্থাৎ 6টা বা 6:30, দুটোই হতে পারে। 6টায় ঈদের জামাত হবে, এটা কারা কারা চান একটু হাত উঁচু করেন। 6টায় ঈদের জামাত হবে, কারা কারা চান একটু হাত উঁচু করেন। এই 4-5 জন। 6:30-এ, 6:30টায় ঈদের বিধান দিয়েছেন, তাই কোরবানি একটি ইবাদত। তাহলে এই 2টা ইবাদত এই মাসে, জিলহজ মাসে। সেই 2টা ইবাদত, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কোরবানি, যেটা এই জিলহজ মাসের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহু আকবার। কেউ হজ, কোনো ব্যক্তি হজ করার ইচ্ছা রাখে, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছিলেন বাইতুল্লাহ নির্মাণ করবার পর যে আযান দাও ওয়াজিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আওয়াজ দিতে বলেছিলেন, আযান দিতে বলেছিলেন। পাহাড়ের উপরে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছিলেন যে আমার কথা কতগুলো মানুষের কাছে আর পৌঁছবে। ইন্টারনেটের ব্যবস্থা নাই, মাইকের ব্যবস্থা নাই, খালি মুখে আমার কথা কতগুলো মানুষ শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি তোমার দায়িত্ব পালন করো, রবের হুকুম পালন করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রবের। তা আল্লাহ তাআলা পৌঁছে দিলেন। গোটা পৃথিবীর সমস্ত আনাচে কানাচে সব জায়গায় সে আওয়াজ পৌঁছে দিলেন, মায়ের গর্ভে পর্যন্ত সে আওয়াজ পৌঁছে দিলেন। এমনকি রূহ জগতে যত রূহ আছে সব রূহের কর্ণকহর পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন। সেদিন যারা এই আওয়াজে সাড়া দিয়েছিল তারা হজ করার সেই সৌভাগ্য তাদের হবে। যারা একবার সাড়া দিয়েছে, একবার হজ করার সৌভাগ্য। যারা 10 বার, 15, 20 বার, 50 বার পর্যন্ত, যারা যে যতবার সাড়া দিয়েছে সেদিন ডাকে সে ততবার হজ করতে পারবে। এই হজ কেউ যদি ইরাদা রাখে, মনে প্রবল ইচ্ছা রাখে যে আমি হজ করব, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তো বান্দার কাছে সেরকম, বান্দা আমাকে যেরকম ধারণা করে। কেউ যদি এটা মনে করে যে আল্লাহ আমাকে হজ করাবেনি, প্রবল বিশ্বাস
রাখে, আস্থা রাখে, আল্লাহ পাক তাকে হজ করাবেন। একজন বৃদ্ধ রিক্সা চালায়, টাকা পয়সা কিচ্ছুই নাই, সেই যখন পাসপোর্টের সময়, মানে প্রথম যখন পাসপোর্টের ব্যবস্থা হয়েছে হজে যাওয়ার জন্য, এই সময়ের কথা, তার কোনো অর্থ করি নাই, টাকা পয়সা কিছুই নাই। ওই সময় মানুষ চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজে করে হজে যাইতে 1 মাস, তারপরে হজ করতে 1 মাস, আসতে 1 মাস, 3 মাস, 3.5 মাস, 4 মাস এরকম লাগতো। তো এই বৃদ্ধ নিয়ত করছে হজ করবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে হজ করবে, প্রবল ইচ্ছা তার হৃদয়ে। এখন হজ করার যে কার্যক্রমগুলো, পাসপোর্ট করতে হয়, পাসপোর্ট অফিসে গেছে চট্টগ্রামে বন্দরের পাশেই, তখন সে ওই জায়গায় পাসপোর্ট অফিসে আসছে, আসার পর ভিতরে ঢুকবে। তো এই কার্যক্রমগুলো যখন সে করতেছে, তো পাসপোর্ট অফিস থেকে মানে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি পাসপোর্ট করছো? তো হে বৃদ্ধ, টাকা পাবে কোথায়? বলতেছে, পাসপোর্ট কেন, 1 ফটো আমি করি নাই। তো মানুষ হাসাহাসি করতেছে তার কথা শুনে। রিক্সা চালায়, রিক্সাটা বাইরে রেখে অফিসের ভিতরে ঢুকছে, সে হজ করতে যাবেই, বলতেছে যেইভাবে হোক আমি হজ করতে যাবই, প্রয়োজনে আমি জাহাজের ডালা ধরে ডালার পাশে ঝুলে থাকবো, এরপরেও আমি হজ করতে যাব। তো মানুষজন অনেকে হাসাহাসি করতেছে, অনেকে পেরেশান যে এই বৃদ্ধ তো খেপছে, হজ তো করতে যাবেই। তো পাসপোর্ট ছাড়া তো হজ করতে যাবে, মানে যাওয়ার কোনো সুযোগ নাই, তার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছুই নাই, কিভাবে যাবে? এখন ওইখানে হজ যাত্রী যারা ছিল সেই জাহাজের মধ্যে, এখন তাদের রান্নার জন্য 10 জনের লোক প্রয়োজন ছিল, তো 9 জন লোক তখন হয়ে গেছে। এখন তারা হিসাব কিতাব করে দেখলো 1 জন বাকি। আল্লাহ তাআলা দরবারে দোয়া করে, অনেক ইচ্ছা স্বপ্ন নিয়ে ছুটছে। তা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, 9 জন লোক রান্নার জন্য বাবুর্চি হিসেবে 9 জন হয়েছে, আর 1 জন লোক বাকি। হঠাৎ যারা এই হজ কার্যক্রম পরিচালনা করে তারা এই চিন্তা করলো, যেহেতু 1 জন লোক বাকি, এই বৃদ্ধরে ওই বাবুর্চি হিসেবে 9 জনের পরে 10 জনের জায়গায় তাকে আমরা রেখে দেই। সে রান্নাবাড়া করলো, বাস সহজে হজ করে আসতে পারলো। এখন বাস এই রান্নার কাজে তাকে নেওয়া হলো। কিন্তু বৃদ্ধ চুলদারি সব পেকে সাদা হয়ে গেছে। বাকি 9 জন যুবক তারা রান্নাবাড়া করে, এরা মনে করতেছে বাবার মতো বয়সী, চুলদারি সব পাকা, ওনাকে দিয়ে কি আমরা রান্না করাবো? বলতেছে, বাবা আপনি জিকির আজকার করতে থাকেন, দোয়া দূত করতে থাকেন, আমাদের কাছে আমরা করি, আপনি শুধু চুপ করে বসে থাকেন। এভাবে চুপ করে বসে জিকির করতে 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 1 মাসের দূরত্ব হজে পৌঁছে গেছে। হজ করছে, 1 মাস লাগছে, আবার ফিরে আসছে। এই যে 3 মাস সময় লাগলো, খালি হাতে হজে গেছিল, তার ইচ্ছা, তার স্বপ্ন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বপ্ন পূরণ করে এনেছেন। শুধুমাত্র তাই নয়, বরং ওই যে তাকে রান্নার দায়িত্ব দিয়েছিল, সেই বেতন, রান্নার যেহেতু দায়িত্ব দিয়েছে বেতনও তো পাবে, তো 3 মাসের বেতন সহ তাকে দিয়ে দিয়েছে। হজও করে আসছে ফিরি, অগ্রিম তার 3 মাসের টাকা তার হাতে বুঝাইয়া দিয়েছে। এরপর রিক্সা নিয়ে বৃদ্ধ বাড়ি চলে আসছে। তো কেউ যদি ইচ্ছা করে, ইরাদা রাখে, প্রবল ইচ্ছা যদি কারো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করাবেন। আর একবার হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, কবুল হজ করতে পারে, তার আর কোনো প্রতিদান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হজ্জে মাবরুর করতে পারলে তার আর কোনো প্রতিদান নাই, একমাত্রই প্রতিদান জাযা আল্লাহ তাআলা তাকে দিবেন, আর সেটা হলো জান্নাত। এই হলো সেই হজের মাস। আবার উমরারও অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মধ্যবর্তী যেই সময়, এই সময়ের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যাদের হজ করার সেই সামর্থ্য, অর্থনৈতিক স্বচ্ছতা, শারীরিক সুস্থতা যাদের থাকে, এরা যেন দেরি না করে। যখনই এই তার অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, শারীরিক সুস্থতা থাকবে, সাথে সাথে যে সে যেন, আল্লাহ রাসূল বলতেছে, হজ যেন করে নেয়। আর যদি দেরি করে, 5 বছর যদি অতিক্রম করে, 5 বছর সুস্থ আছে, 5 বছর তার অর্থকরী সব কিছু আছে, এরপরেও যদি সে হজ না করে, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমি নবীর দেখার বিষয় না, কোনো ভ্রুক্ষেপ করবেন না।
তাহলে এই হলো সেই গুরুত্বপূর্ণ মাস। আর একটা হচ্ছে কোরবানি, আর একটা বড় ইবাদত কোরবানি। মানুষ আমরা জানি না